নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধ শুক্তো রেসিপি। আর এই দুধ শুক্তো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি খেতে। আর কি মশলা দিয়ে বানানো হয় যার ফলে এত স্বাদ হয় দুধ শুক্তো রেসিপি, সেই সিক্রেট মশলাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো আমি পছন্দ মতন সবজি নিয়ে নিয়েছি। পেঁপে, মিষ্টি আলু, গাজর, উচ্ছে, কাঁচকলা, সজনে ডাঁটা, আলু, পেঁপে এগুলোকে আমি আমার মন মতন একটু পাতলা পাতলা কেটে নিয়েছি। আর নিয়েছিলাম সাথে ডালের বড়ি, তো অবশ্যই নিতে হবে। আর এখানে গরম জল করে নিয়েছিলাম আমি, একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ গুলে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, আর নিয়ে নিয়েছি পোস্ত, আর দেখো নিয়ে নিলাম আমি এখানে সাদা সর্ষে। তোমরা কিন্তু অবশ্যই সাদা সর্ষে ব্যবহার করবে, কারণ কালো সর্ষে ভীষণ ঝাঁঝালো হয়। সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু রাঁধুনি, আর নিয়ে নিয়েছি ছোট ছোট করে আদার টুকরো। এবার আমি এগুলোকে ভালো করে মিক্সি করে নেব। দেখো এখানে আমার সুন্দর করে মিক্সি করে পেস্ট করে নিয়েছি সব মশলাগুলোকে। এখানে দেখো আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা মশলা একটা তৈরি করব, সেটার মধ্যে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, নিয়ে নিয়েছিলাম সামান্য একটু সাদা সর্ষে, একটু জিরে আর রাঁধুনি। এটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, তারপর নামিয়ে রেখেছিলাম। এবার আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি কাঁচকলার টুকরোগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব কড়া ভাজবো না, সব সবজিগুলোই হালকা হালকা করে ভেজে নিতে হবে। দেখো কাঁচা কলাটা টুকরোগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি হালকা করে। তো এখানে আমি কোনোটার মধ্যে লবণ ব্যবহার করব না, লবণ ছাড়াই সব সবজিগুলোকে একে একে আমি ভেজে নেব। এবার আমি ওই তেলে দিয়ে দিয়েছি আলু। এটা কিন্তু মিষ্টি আলু নয়, আমরা যে রোজ খাই সেই আলু। এখানে দেখো আলুটাকে আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটাকেও আমি এইভাবেই হালকা করে একটু ভেজে নেব, হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমি লবণ ব্যবহার করব না, লবণ ছাড়াই আমি কিন্তু আলুটাকে হালকা করে একটু ভেজে নেব। আলুটা ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম এবার আমি পাতলা পাতলা করে কাটা পেঁপেগুলো দিয়েও আমি ভালো করে একটু হালকা করে ভেজে নেব পেঁপেগুলো। আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। আর এখন হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, আর এই গরমকালে কিন্তু শুক্তো কিন্তু আমরা প্রায় সবাই খাই। তাই অবশ্যই বাড়িতে কিন্তু একদিন এরকম দুধ শুক্তো রেসিপি তৈরি করবে এবং বাড়ির সকলে মিলে এর আনন্দ উপভোগ করবে। খুব দারুণ লাগে খেতে। এখানে দেখো আমি পেঁপের সাথে গাজরের টুকরো আর মিষ্টি আলু দিয়ে একেবারে হালকা করে একটু ঢাকা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো হালকা একটু সেদ্ধ হয়েছে আর একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দেব আমি বেগুনগুলোকেও দেখো এরকমই পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে ওইভাবে নেড়ে চেড়ে লবণ ছাড়াই হালকা করে একটু বেগুনটাকে ভেজে নিতে হবে। আর বেগুনটা সবসময় আমরা আলাদা করেই ভাজতে হবে, সব সবজির সাথে ভাজবো না। এভাবেই বেগুনটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে আবার দিয়ে দিয়েছি আমি দেখো এখানে করলাগুলো, ছোট ছোট করলাগুলো আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে হালকা করে একটু করলাটা যেহেতু তিতো হয় তা হালকা লাল করে অবশ্যই একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আমি সজনে ডাঁটাগুলো দিয়েও হালকা করে নেড়ে চেড়ে একেবারে ভেজে নেব আমি করলার সাথে। একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। দেখো এইভাবে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল আমার, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম। এইভাবে দেখো ওই তেলের মধ্যে আমি ডালের বড়িগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। ডালের বড়িটা ভাজা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আর সামান্য একটু তেল অ্যাড করেছি। একটু তেলই হয়ে যাবে, যেহেতু সবজি ভাজাগুলো হয়েছে তার মধ্যে অনেক তেল রয়েছে, এই জন্য এক্সট্রা করে আর বেশি তেল দিলাম না। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 5
পাঁচফোড়ন সোমবারে দিলে কিন্তু দারুণ লাগে, কিন্তু শুক্তোর কিন্তু গন্ধ আর টেস্ট অনেক বেড়ে যায়। দেখো এখানে আমি পাঁচফোড়ন আর দুটো তেজপাতা সোমবারে দিয়েছি। তারপরে আমি এখানে যে আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে ভালো করে মশলাটা 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, যাতে এখানে তো আমরা আদাও দিয়েছিলাম, যাতে সেই কাঁচা গন্ধগুলো এর থেকে চলে যায়। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে একটু 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে, যাতে এর থেকে সব কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তবে কিন্তু তোমাদের একটু বারে বারেই নাড়তে হবে, নাহলে নিচে থেকে লেগে যাবে মশলাটা। আর এইভাবে দেখো আমি নেড়ে চেড়ে নেওয়ার পর ভাজা সব সবজি, সবগুলো না, শুধু বেগুন আর বড়ি ছাড়া বাকি সবজিগুলো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওই মশলার সাথে সব যেই সবজিগুলো আমি এখানে ভেজেছিলাম সেইগুলোকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু চিনি, আর শুক্তোর মধ্যে কিন্তু অবশ্যই চিনি অ্যাড করতে হবে, তা নাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আসবে না আর খেতেও ভালো লাগবে না। এবার চিনি দিয়ে সব সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে যে আমি আমুল দুধটা গুলে রেখেছিলাম, সেই দুধ এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব সবজির সাথে। দেখো মিশিয়ে নিয়েছি আমি। এটুকু দুধে হবে না আমার, তাই এখানে কিন্তু আমার অবশ্যই একটু জল অ্যাড করতে হবে। আর এখানে দেখো তার আগে আমি একটু দিয়ে দিয়েছি এখানে লবণ, যেহেতু আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি, তাই এখনই আমি লবণটা ব্যবহার করছি। লবণটা ব্যবহার করলে আর সবজিগুলো কিন্তু একদমই নরম হয়ে যেত, গোটা গোটা থাকবে না রান্নার পর, তাই কিন্তু আমি পরেই ব্যবহার করছি লবণটা, তোমরাও তাই করবে। এবার এখানে দেখো সব কিছুর সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল অ্যাড করে দিলাম, পরিমাণ মতন একটু জল অ্যাড করে দিয়ে সব সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর হচ্ছে দেখো আস্তে আস্তে কালারটা। এবার আমার ভেজে রাখা বড়িগুলো ওপর থেকে ভালো করে দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, যাতে বড়িগুলো এবার সেদ্ধ হয়। এর থেকে পরে বড়িগুলো অ্যাড করলে আর সেদ্ধ হবে না। এবার আমি বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব, তাহলে এই ঝোলেই আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। আর বেগুন যেহেতু একটু নরম হয়, তাই আগে থেকে দেব না, যখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু বেগুনটা অ্যাড করতে হবে। এবার দেখো বেগুনটা দিয়ে দিয়েছি আমি সব সবজির সাথে, এবার একটু মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা এবার সব সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু শুক্তোর আসল গন্ধটা আসবে এবং খেতেও কিন্তু খুবই স্বাদের হবে। আর এই গরমের দিনে দুপুরবেলা যদি এরকম দুপুরবেলায় ভালো যদি এই শুক্তো রেসিপি থাকে পাতে, তাহলে তো আর কোনো কথাই নেই। এবার দেখো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ওপর থেকে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব সবজির সাথে, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে দুধ শুক্তো রেসিপি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো তোমাদের। দেখো আমি এখানে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আজকের এই দুধ শুক্তো রেসিপিটা। খেতেও কিন্তু খুবই অসাধারণ স্বাদের হবে। যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অল বাটনে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা কিন্তু অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। এইভাবে আগামী দিনে এগিয়ে যেতে চাই। বাই।